ওয়াশিংটন ডিসিতে ১৬ বছর পর ঘটে যাওয়া সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনায় ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। পোটোম্যাক নদীতে যাত্রীবাহী উড়োজাহাজ ও একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ব্ল্যাক বক্স পাওয়া গেলেও আরও কিছু তথ্য যাচাই করতে হবে। দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। From a rescue operation to a recovery operation. মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, এই দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে ঘটেছে। তিনি অভিযোগ করেছেন, পূর্ববর্তী সরকারগুলোর উদ্যোগের কারণে নিরাপত্তা ব্যবস্থার মান কমেছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাননি। এই দুর্ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি ৬৪ জন এবং হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। কর্মকর্তাদের ধারণা, তাদের কেউই বেঁচে নেই। দুর্ঘটনাটি স্থানীয় সময় বুধবার রাত ৯টায় ঘটে। আমেরিকান এয়ারলাইন্সের একটি জেট বিমান রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় একটি মার্কিন সেনা হেলিকপ্টারের সঙ্গে আকাশে সংঘর্ষ হয়। যাত্রীবাহী বিমানটি কয়েকটি টুকরো হয়ে জলে ডুবে যায়, আর হেলিকপ্টারটি উল্টো হয়ে নদীতে আটকে যায়। এদিকে দুর্ঘটনার পর নিকটবর্তী বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর এটি আবারও চালু করে দেওয়া হয়েছে। রাকিব হাসান, RTV।